নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 11 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল সোদপুর হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল? অপশান ক্ষয়ে 30। 1.2 কুমোরে পোকার বাসারা একটি কুঠুরি তৈরি করতে সময় লাগে? অপশান গয়ে 2 দিন। তারপরে 1.3 আঁচল পেতে ঘুমায়? অপশান কয়ে বিশ্বভুবন। 1.4 পাইনের স্বপ্নে মরুভূমিতে কে দাঁড়িয়ে? অপশান ঘয়ে পাম। 1.5 নিরীহ এর সন্ধি বিচ্ছেদ হবে? অপশান কয় নিহ যুক্ত ইহ। 1.6 উনো শব্দাংশটি মানে হয়? অপশান ক্ষয়ে কম। 1.7 বাঘ ধারায় ব্যবহৃত সংখ্যাবাচক শব্দটি হলো? অপশান ক্ষয়ে একাই 100। 1.8 নিপাত নিষিদ্ধ বিসর্গ সন্ধিটি হলো? অপশান কয়ে গুহ যুক্ত পদ গোষ্পদ। 2 থেকে একটি বা দুটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 শঙ্কর সেনাপতি গল্পে কোন অপেরার নাম আছে? পঞ্চানন অপেরার। 2.2 লেখক কাদের বুদ্ধিমান জীব বলেছেন? বন, মানুষ, কুকুর, ঘোড়া। তারপরে 2.3 ঘাস ফড়িং কবিকে কি দেখালো? কত খেলা। 2.4 ভর দুপুরের শব্দের অর্থ কি? ভর দুপুর দ্বিপ্রহর, ভরা দুপুর দ্বিপ্রহর। তারপরে কি রয়েছে? মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণ কালো, চোখ, পাঁচ, জল ইত্যাদি। 2.4 পূরণবাচক শব্দের অন্য নামগুলি কি কি? ক্রমবাচক, বিশেষণ, সংখ্যাবাচক শব্দ। তারপরে 2.7 পূরণবাচক শব্দ এক বচনে প্রকাশ করে উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। দুই দশমিক বাংলা ভাষা ব্যাকরণে বিশুদ্ধ শব্দের সংখ্যা কয়টি? 104টি। 2.9 সন্ধি বিচ্ছেদ করো। সরোজ, সরহ যুক্ত বর্গীজ সরোজ, নির্মোহ, নিহ যুক্ত মোহ নির্মোহ। 2.10 প্রচলিত অর্থ বলতে কি বোঝায়? কোনো শব্দের অর্থ তার ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে এক থাকলেও কোনো কোনো শব্দের অর্থ আবার বদলেও যায়। ব্যুৎপত্তিগত অর্থই হলো সেই শব্দের আদি অর্থ বা প্রচলিত অর্থ, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ বদলে গিয়ে এখন আমরা শব্দটিকে যে অর্থ বুঝি তাকে বলে শব্দের প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ। 2.12 কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? ঘাসের উপর। 2.12 গরম লাগলে বেড়ালটি কোথায় যেতে বলেছে? তিব্বতে। 2.13 7 দুগুণে কত হয়? এই প্রশ্নটি কে করেছে? কাকেশ্বর কুচকুচে। 2.14 হজবরল গল্পটি কার লেখা? সুকুমার রায়ের। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে 3.1 কুমড়ি পোকা কোথায় কি কারণে রাস্তা চিনে নেয়? তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রাস্তা চিনে নেয়। 3.2 ঘাস ফড়িং কবিতায় কখন কেন কবির মন খারাপ হলো? উত্তরটি লক্ষ্য করো।
বিদায়কালে কবির খুব মন খারাপ হয়েছিল। কারণগুলি কি কি? এই ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা ছিল একটি ঝিরঝির বৃষ্টির দিন। ভিজে ঘাসের উপর মাথা তোলা একটি সবুজ ঘাসফড়িংয়ের সঙ্গে কবির নতুন আত্মীয়তা তৈরি হয়েছিল। সদ্য বন্ধুত্ব হওয়া ঘাসফড়িং সবুজ মাথা তুলে কত খেলা দেখালো। আর ঠিক যখন বিদায় হলো তখনই কবির মন খারাপ হলো। 3.3 পরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে কোন প্রসঙ্গে? উত্তরটি লক্ষ্য করো। 3.4 বিভীষণ দাস এমু পাখির কি পরিচয় দিয়েছে? এখান থেকে লেখা শুরু করবে। উত্তরে লক্ষ্য এখান থেকে তোমরা লিখবে। শঙ্করের এমন বর্ণনা শুনে মাস্টারমশাই বিস্মিত হন, কারণ আন্দিজ পর্বতমালার বাসিন্দা এই পাখিটির সম্পর্কে তার জ্ঞান ছিল সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ বিভীষণ দাসের। তিনি জানতেন এমু একেবারে উঠতে পারে না, সে জোরে দৌড়াতে পারে। আন্দিজ থেকে উড়ে এসে ঘোল পুকুরে বড় দিঘির পরে সবেদা গাছের ডালে বসা তার পক্ষে সম্ভব। তাই শঙ্করের অবাস্তব বর্ণনা তাকে ক্রুদ্ধ করে। তৃতীয় দিন শঙ্করের কাছে দাবি করেন তাকে বলতে হবে কীভাবে সে গোলপুকুর সবিতা গাছে এমু পাখি উড়ে এসে বসতে দেখেছে। এতটা লিখবে। 3.5 ওর রং। কার রঙের কথা বলা হয়েছে? মাছরাঙা পাখির রঙের কথা বলা হয়েছে। তার রং কেমন? তার অর্থাৎ মাছরাঙা পাখিটির গায়ের কোথাও ছোট বড় নীলচে ছোঁয়াচো, কোথাও লাল বা হলুদ সবুজের স্পর্শ রয়েছে। 3.4 রাখাল কোথা থেকে কি দেখেছে? রাখালরা গাছের তলায় শুয়ে দেখেছে মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।